মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যে মিনিয়াপোলিস শহরে অভিবাসন বিরোধী অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের সেবা দিতে অস্বীকৃতি জানিয়েছে হিলটন হোটেল। তারা বলছে, যারা যুক্তরাষ্ট্র জুড়ে এসব অভিযান চালাচ্ছে তাদেরকে তারা কিছুতেই সেবা দিতে রাজি নয়। সিবিএস নিউজ ও দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হিলটন চেইনের অধীনে পরিচালিত একটি হোটেল সম্প্রতি মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ডিএইচএস কর্মকর্তাদের সেবা দিতে অস্বীকৃতি জানিয়েছে। এরপর এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ইমেইল বিনিময় প্রকাশ করে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস, যেখানে দেখা যায় হোটেল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সরাসরি লিখেছে, আমরা লক্ষ্য করছি যে সাম্প্রতিক সময়ে সরকারি সংস্থার বুকিং বেড়েছে, কিন্তু আমাদের নীতিমালা অনুযায়ী কোনো অভিবাসন সংক্রান্ত সংস্থার কর্মকর্তা আমাদের হোটেলে থাকতে পারবেন না। আর এতেই বেশ ক্ষুব্ধ হয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস। কর্মকর্তাদের দাবি, এটি ছিল একটি সমন্বিত প্রচেষ্টা বা কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন, যার মাধ্যমে হোটেল কর্তৃপক্ষ সচেতনভাবে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম ব্যাহত করতে চেয়েছে। এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসার পর মঙ্গলবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে হিলটন হোটেল ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ। তারা বলছে, আমরা অবিলম্বে ওই হোটেলকে আমাদের সিস্টেম থেকে বাদ দিচ্ছি। হিলটন সবসময় সকলের জন্য উন্মুক্ত একটি প্রতিষ্ঠান। আমরা বৈষম্যমূলক আচরণ কখনো সহ্য করব না। হিলটন কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তারা তাদের সব ফ্র্যাঞ্চাইজি হোটেলের সঙ্গে যোগাযোগ করছে যেন ভবিষ্যতে এমন ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। যুক্তরাষ্ট্রে বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো সাধারণত নিজেদের সিদ্ধান্তে গ্রাহক বাছাইয়ের স্বাধীনতা রাখে, তবে তারা জাতি, ধর্ম, বর্ণ বা জাতীয়তার ভিত্তিতে বৈষম্য করতে পারে না। মিনেসোটা হিউম্যান রাইটস অ্যাক্টের আওতায় লিঙ্গ, যৌনতা, প্রতিবন্ধিতা বা পারিবারিক অবস্থানের ভিত্তিতেও বৈষম্য নিষিদ্ধ। তবে ফেডারেল চাকরির পরিচয় বা সরকারি পদমর্যাদার ভিত্তিতে সেবা অস্বীকার করার বিষয়ে কোনো সরাসরি আইন নেই। এই ঘটনার ফলে এখন প্রশ্ন উঠেছে, বেসরকারি কোনো প্রতিষ্ঠান কি সরকারের আইন প্রয়োগকারী কর্মকর্তাদের নৈতিক কারণে সেবা দিতে অস্বীকৃতি জানাতে পারে, নাকি এটি ফেডারেল দায়িত্বে হস্তক্ষেপ হিসেবে গণ্য হবে? এই বিতর্ক এমন এক সময় সামনে এসেছে যখন মিনেসোটা জুড়ে ডিএইচএস ও আইসের নেতৃত্বে চলছে অপারেশন মেট্রো সার্চ, যা মার্কিন ইতিহাসের অন্যতম বৃহৎ অভিবাসন অভিযান হিসেবে বর্ণনা করা হচ্ছে। এই মুহূর্তে মিনিয়াপোলিসে 2000-এর বেশি ফেডারেল এজেন্ট মোতায়েন রয়েছে। সিবিএস নিউজে বলা হয়েছে, গত এক মাসে এই অভিযানে আটক করা হয়েছে 1000-এর বেশি অভিবাসীকে। কর্মকর্তারা দাবি করেছেন, তাদের অনেকেরই অপরাধমূলক রেকর্ড রয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, নিরপরাধ ও বৈধ কাগজপত্র থাকা অনেককেই লক্ষ্যবস্তু করা হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে এই উত্তেজনা আরও তীব্র হয়েছে। তিনি মিনেসোটার সোমালি আমেরিকান সম্প্রদায়কে আক্রমণ করে বলেছেন, তারা কিছুই করে না, শুধু অভিযোগ জানায়। তাদের উচিত নিজেদের দেশে গিয়ে সেটাকে ঠিক করা। যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় 84,000 সোমালি বংশোদ্ভূত নাগরিক বাস করেন, যাদের বৃহত্তম অংশ মিনেসোটায়। আর এই মন্তব্যের পর থেকে সামাজিক বিভাজন, অভিবাসী আতঙ্ক এবং বৈষম্য বিরোধী আন্দোলন ব্যাপক আকারে রূপ নিয়েছে। এছাড়া সম্প্রতি মিনেসোটায় এক বহুল আলোচিত কোভিড-19 খাদ্য সহায়তা তহবিল কেলেঙ্কারির তদন্ত শুরু করেছে এফবিআই, যেখানে কয়েক লাখ ডলার আত্মসাতের অভিযোগ উঠেছে। ফেডারেল কর্মকর্তারা বলছেন, রাজ্যে অভ্যন্তরীণ দুর্নীতি ও অভিবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানবাধিকার কর্মীরা মনে করছেন, এটি নৈতিক প্রতিবাদের একটি প্রতীকী পদক্ষেপ, যা যুক্তরাষ্ট্রে চলমান অভিবাসন নীতির কঠোরতার বিরুদ্ধে একটি প্রতিবাদ হিসেবেই দেখা উচিত।